আমাকে এমন কষ্টের কাজ দেওয়া শুরু করলো। আমারে বকরি পালনের দায়িত্ব দিলেন, মাঠে বকরি চড়ানোর দায়িত্ব দিলেন। সারাদিন বকরি চড়াই, যখন ফিরে আসি ছোট্ট অল্প একটু খাবার দেয়, এক মোটা খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না, সবাই উদার করে খাইতে দেয়। আমি সারাদিন এত কষ্ট করি, কিন্তু আমার খাবারের বেলায় সামান্য। চিন্তা করলাম মনে মনে, আমি আর থাকবো না, এখান থেকে চলে যাব, এনায়তপুর থেকে চলে যাব, এই পীরের দরবার ছেড়ে চলে যাব। হুজুর বললেন মনে মনে কল্পনা করে রাত্রে ঘুমে আসি। রাত্রে যখন গভীর হলো, খোদার কসম আমার পীর কেবলা জান আমার কামরার ভিতরে ঢুকে আমার মাথায় হাত বুলে দিয়ে বলে, বাবা খুব বুঝি কষ্ট হচ্ছে। আমার আর বুঝতে বাকি নাই। আমি মনে মনে চিন্তা করে সকাল হলে বাড়ি যাব। রাতেই পীর কেবলা জান ঘরের মধ্যে হাজির, বলে, বাবা তুমি যদি উদার ভরে খাইবে, তাহলে গোটা বিশ্ববাসীকে কে খাওয়াইবে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুজুর বললেন তখন আমি বুঝতে পারি না হাকিকত। এই রকম সাধনা করতে করতে আমাকে জ্বালায়া পোড়ায়া কষ্ট দিয়া অনেক বিস্তারিত আলোচনা। মুসলমান এরকম আমাকে জ্বালিয়ে পুড়ে আমাকে তাসাউফের জ্ঞান, শরীয়তের জ্ঞান, তরিকাতের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, এই জ্ঞানে পারদর্শী করে এলমে হুজুরি, এলমে হুসুলি সব জ্ঞান আমারে দিয়া এরপরে পাঠায় দিলেন নাট্যশির জমিনে। দীর্ঘ মুসলমান 30টা বছর, মোট 40টা বছর সাধনা করলাম পীরের দরবারে, কিন্তু 30টা বছর কাটাইলাম অতি জীর্ণ শীর্ণ, অতি কষ্টে। একই কাপড়ে দিন চলে যায়, একই কাপড়ে রাত চলে যায়। এক চাদরে কিছুটা শীতের দিনে গায়ে দেয়, একটু কিছু আবার মুসলমান বিছনা দেয়। আমার পীর কত সাধনা করে জীবনটা গড়েছে। এই বড় এই দরজায় যাইতে কত সাধনা করেছে আমার দয়াল পীর দস্তগিরি খাজা ওয়াসিদুল্লাহ মা ফরিদপুরি। হুজুর বললেন আমাকে এই নাম সাধনা করি, পাঠায়া দিলেন নাট্যশির জমিনে। আমি এসে দেখি অবস্থা খুবই শোচনীয়। এখানে আসা পর দেখি যেখানে আযান হয় না, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো ঈদের জামাত নাই, যেখানে কোনো কুরবানি নাই, এমন একটা পাড়াগাঁয়ের মধ্যে আমাকে পাঠাইলো। আমিও কাঁদতেছিলাম যে কোথায় পাঠাইলো, আমার জীবন বুঝি এই কষ্টে কষ্টে জীবন যাবে, আমার বুঝি সুখ আসবে না, জীবনের সুখ বুঝি পাবো না। আপন পীরের দরবারে সাধনা করতে যায়, আমার পুরায়া জ্বালায়া শেষ করেছে। আবার এমন একটা জায়গা পাঠাইলো যেখানে আমি নিলিবিলি ইবাদত করবো, সেমনও জায়গা নাই। হুজুর এইবার রাতের অন্ধকারে আমার পীর কেবলা জান বলে, বাবা আমাকে শীত শক্তি এমন ভাবে দিতে লাগলেন। এবার আমারে বললেন সান্ত্বনা দিয়া গমের ঘরে স্বপ্ন দেখে আমার পীর বলতেছে, বাবা এমন একটা দিন আসবে এই জায়গা পা রাখার জায়গা থাকবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তখন আমি ভাবতে পারি নাই। এভাবে আমি দিনে দিনে দাওয়াতের কাজ শুরু করলাম, দিনে দিনে দাওয়াতের কাজ, দিনে দিনে জিকির তাকের ক্যাম্প থেকে শুরু করে ছোট্ট পরিসরে প্রথম 3 জন মুসল্লি নিয়ে নামাজ, প্রথম 3 জন মুসল্লি নিয়ে ঈদের জামাত, প্রথম 3 জন মুসল্লি নিয়ে কুরবানির নামাজ, এই দিয়া শুরু করলাম। বাবা এখন বিশাল পরিধি, আজকে আপনারা দেখেন এইভাবে চলতে লাগলো। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা আসার পর আমি দেখলাম আমার মুর্শিদ নাই নাই রে। আমি টেলিগ্রাফটা যখন পাইলাম দেখি আমার দয়াল পীর, তোমাদের দাদু পীর আর দুনিয়ার মধ্যে নাই। ওই দিন আমি বড় এতিম হয়ে গেছি বাবা। ওই দিন আমি এমন এতিম হইলাম, দীর্ঘ 40টা দিন আমি কোনো খানা খাইলাম না। বাবা চিন্তা করলাম আমি বেঁচে থাকবো না, আমি মারা যাবো, কি কার জন্য বাঁচবো? আমি খাই না একটু পানি, খালি শুধু একটু পানি খাই, খানা ছেড়ে দিলাম। চিন্তা করি আমাকে আল্লাহ কেন নেই না, আমি আর থাকবো না, দুনিয়ায় থাকবো না, পীরকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। হুজুর বললেন বাবা এইরকম 40টা দিন কেটে গেল, এবার 40টা পালন করার জন্য আমি আমার পীরের দরবারে যাব। তোমাদের বড় পীর আম্মাজানকে নিয়ে আমি রওনা দিলাম। যখন নৌকার মধ্যে উঠলাম তখনই আমি অসুস্থতা বোধ করতে লাগলো, কারণ 40টা দিন কোনো খানা খাই না, 40টা দিন অনাহারে আমি তো শুকায় কাঠ হয়ে গেছি। চিন্তা করলাম তবু পীরের হুকুম, পীরের দরবারে যাব 40টা পালন করার জন্য। এই না মুসলমান ফাতিহা পালন করার জন্য রওনা দিলাম।
ভিতরে উঠিয়া আর বসে থাকতে পারলাম না। তোমার আম্মা জানের উরতের পর মাথা দিয়ে শুইলাম, হঠাৎ আমি বেহুশ হয়ে গেলাম। আমার এই নৌকার মধ্যে গভীর, তখন গভীর সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে যখন গেল নৌকাটা গেল, আমার পীর আমার মাথায় হাত বুলা দিয়ে বলে বাবা, ধমক দিয়ে বলে বাবা আপনি নিজেকে কি মনে করেন, নিজেকে শেষ করে দেন, আপনি খানা খান না, 40টা দিন অনাহারে আছেন বাবা। আমি বললাম, এর মধ্যে বলতেছি হুজুর আমি কেমনে বাঁচবো, আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, সহ্য করতে পারি না। আমার হুজুর বলেন বাবা নিজেরা তুমি পণ্ডিত মনে করো, নিজেরা তুমি কি মনে করো, তোমার জন্য বাঁচা লাগবে না, তোমার কোটি কোটি জাকেরাতদের জন্য বাবা তোমারে আরো দিন বাঁচতে হবে। মুর্শিদ আমার এতিম বানাইছে বলো বান্ধব, আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া। দেখলে বাবা নরসিংহারা মোবারক, এই গোলামের হইতো পৃথিবীর হাজার অনাশক। ওরে সেই বান্ধবে এতিম বানায়, ওই বান্ধবে এতিম বানাই রওজা পাকে লুকাইছে, বান্ধব আমার এতিম বানাইছে বলো বান্ধব। এ জাকের ভাইরা কিবলাদান হুজুর বললেন বাবা আমি 40 পালন করে আসলাম, এরপরে বাড়ি আসলাম কিছু কিছু খাইয়া, বাবা খাইতে পারি না, সকাল সন্ধ্যা অল্প একটু করে ফেনা ভাত যা এই না বাল্লি মুসলমান শুনে না, সুজে গোলায় গোলায় খাইতে লাগলাম। আমার মন চাইছিল না আর বেশি থাকি, কারণ কার জন্য বাঁচবো, এই মুর্শিদ যা তোমার রত্ন, আমি আমার মুর্শিদ আর মন চাই না আর পৃথিবীর মধ্যে থাকতে বাবা, একমাত্র তোমাদের মুখের দিকে তাকাইয়া বাবা, তোমাদের দিকে তাকাইয়া আমার পীরের হুকুম পালন করতে যাইয়া আমি খানা শুরু করলাম, নয়তো খাইতাম না। এইভাবে তিলে তিলে আমার জীবনটারে শেষ করে দিতাম, কারণ আমার আহার নিদ্রা ছিল মুরিদি, ক্ষুধা নিবারণ ছিল মুরিদি, মুসলমান নিদ্রা ছিল মুরিদি। এই মুরিদের মায়ায় সারা জীবন আমার পীর কেবলা জান কেঁদে গেলেন, তার আপন পীরকে হারাইয়া কেবলা জান হুজুর যেমন দিশেহারা হয়ে গেলেন, তদ্রূপ আমরা আমার আপন পীরকে হারাইয়া ফেলেছি। ও যুবক বন্ধুরা আমার শুনে নাও, আজকে 25টা বছর পার হয়ে গেল, কেউ আর বাবা বলে ডাক দেয় না, কেউ আর বলে না বাবা কখন আইছো, খানা খাইছুনি, কখন আইছো বাবা কেমন আছো, আর কেউ আমাদের এরকম দরদি বলে ডাক দেয় না। এরে বাবা আদম যখন 350 বছর কেটে গেলেন, একদিন নয় দুদিন নয় 350 বছর হাজার নয়নে কাঁদলেন, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেল, গোস্তগুলো খসে খসে পড়েছিল। সেদিন আরশের মহল্লায় আরশের দিকে তাকাইয়া পাহাড়ের দিকে, পাহাড়ের পিঠ হেলান দিয়া নবী দুটি হাত হস্ত তুলে দোয়া করেছিল। কি তুলে? হস্ত তুলে দোয়া করেছিল, যে দোয়াটা আপনারা পড়েন আমার সাথে, আদমের দোয়া কবুল হয়েছিল। সেই দোয়াটা আদম বলেছিল, আমি বলি নাই, আদম নবী যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, উনি দোয়া করেছিল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আব্বার কিতাব না, আদম বল রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। কন্দি তুমি কিসের এত শ্যাট, বেয়াদব তুই কিসের এত মোড়ল? আদম নবী নিজে প্রার্থনা করে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমাকে ক্ষমা করে দাও। আদম যেখানে প্রার্থনা করে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, তুমি এমন বড় পীর সাহেব হয়ে গেছো, হ্যাঁ তুই যেতে গেলে বেদাত ধরে পিটানোর দরকার, জোরে বলো ঠিক কিনা? আদম আলাইহিস সালামের সেদিক বেশি জ্ঞানী। আদম আলাইহিস সালাম কি পাপ করছে? বাদান কথা বলেন না কেন, রাগ করেন? আদম আলাইহিস সালাম বলছে রব্বানা জালামনা, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি।
আহা, তাফসীর করেন না, একটু একটু খেয়াল করেন। এই অল্প একটু ফ্যান দাও, একটা ফ্যান দাও, তো দূরিতে দাও আস্তে আস্তে বাতাস। বলতেছিলাম আদম আলাইহিস সালাম বলতেছো আমার আল্লাহ ও আমার হাবিব ও আমার রব্বে কারীম, আমি আদম। আপনারা অনেকেই দোয়াটা করেন না, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন কি পড়েন না? এই বাজানরা পড়েন না? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। আব্বা আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত কিছু, আমারে ক্ষমা করে দাও। আচ্ছা বলেন দি, আদম কি কোনো পাপ করছে? কথা কোন আদম আলাইহিস সালাম যদি কোনো ব্যক্তি জালিম বলে ঈমান চলে যাবে। সেই আদম যদি আল্লাহর কাছে কাঁদতে পারে, এখন আপনি কি নবীদের চাইতে বড় উদ্দেশ্যগত চলে গেছেন? দুই পাতা পড়িয়া দাড়ি মারি রাইখা টুপি মাথায় দিয়া পাগড়ি মাথায় দিয়া খুব কত বরবাদ। আদম কাঁদে আল্লাহর কাছে। আদম কাঁদে কার কাছে? কারণ শরিয়াতের কিবলা কাবা, দু জাহানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুনাজাতের কিবলা, দুয়ার কিবলা হলো আরশে আজিম। আদম বলে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। শুধু তাই নয়, ইউনূস আলাইহিস সালাম একটা দোয়া করে, আপনারা বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছেন ইউনূস আলাইহিস সালাম বলেন, ইউনূস নবী, তিনি নবীর দরজার মানুষ, সেও দোয়া করতেছে, হে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমার মাফ করে দাও হে আল্লাহ। কথা কইছেন। আর আমাদের দেশের মৌলবী, দুই চার মৌলবী দুই পাতা পইরা আইরে পাগড়ি টাগড়ি বাইন্ধে কয় বেদাত, যিনি নবীর নবী। কি কষ্ট লাগে মুসলমান বাবারা আমার। আসলে তাদের কিবলা চেনে না, ভিক্ষা করার অভ্যাস। পরের বাড়ি ভিক্ষা করে যখন লেখাপড়া করেন, বাড়িতে যে চাউল উঠায়, ডাউল উঠায়, পেঁয়াজ উঠায়, মাসকে মাস যখন মাদ্রাসার নাম দিয়া দুহাই দিয়া বাস উঠায়, পেঁয়াজ উঠায়, ধান উঠায়, চাল উঠায়, এই পরের বাড়ি ব্যবসা করে, ভিক্ষা করে, সেখানে হাত পাততে লজ্জা লাগে না? খালি আল্লাহর দরবারে হাত পাততে লজ্জা লাগে। আসলে ওদের চরিত্র খারাপ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমি বাইরের বাগে লেখাপড়া করতাম, বাইরের বাগ চেনেননি? বাইরের বাগ মাদ্রাসা আমার হুজুর ছিল আপনার সিদ্দিকুর রহমান সাহেব, আর টিটু মিয়া ছিল সভাপতি। আমার দিয়ে অনেক প্রতি সপ্তাহে ভিক্ষা করতো। এই এখনো বেঁচে আছে টিটু মিয়া, শোনো, তোমার জমিনে এসে বলতেছে আমাকে পাঠাইতো, এই যে আপনার এই পাশে পাঠাইতো, মকসদ ওই পাশে পাঠাইতো, ভিক্ষা করতে যা, ভিক্ষা করে বাস্তা নিয়ে যে সালা কত যে পেঁয়াজ আনছি, 10 কেজি 20 কেজি 50 কেজি করে একজনের বাড়ি দিছি, মাঝে মাঝে বিক্রি করে খাই, ক্ষুধা লাগছে কি করবো, কেউ তো খাবার দেই নাই, 3 টাকা 4 টাকা কেজি বেইছা ভাত খাইছি হোটেলে। হুজুর কাই কিরে কম করে, হুজুর একদিন হুজুরি ধরছে, প্রথম সপ্তাহে 3 বস্তা উঠাইছি, উঠানোর পর আপনার ওই চেয়ারম্যান সাহেবের বাড়ির এলাকায় সবাই মেলা দিচ্ছে, 10 কেজি 15 কেজি করে দিছে। পরের সপ্তাহে আমার কয় রুলামিন তুমি যাও, তুমি বেশি পাও। আমি গেছি, আর মোহন নাম একটা ছেলে, মোহন নাম, আশিকুর নাম, এখন আশিক একটা মাদ্রাসা শিক্ষকতা করে, 3 বন্ধু কিছু উঠাইতে 3 বস্তা উঠছে, কিন্তু ক্ষুধা লাগছে কি করবো, 2 জন নিয়ে আপনার 3 টাকা করে পেঁয়াজ বেচলাম, বেইসা হোটেলে বসে সিঙ্গারা পুরি টুরি খায়া। এখন হুজুর আসলে কয় কিরে আজকে পেঁয়াজ অত কম কেন? কয় সত্যি কথা কয়। আমি মিথ্যে কথা কইতে সবাই ওরা জিজ্ঞেস, হুজুর এই করে উঠছে, আমার জিজ্ঞেস রুলামিন সত্যি কথা ক। আমি হুজুর বেঁচে এলাইছি করা। কয় তুই তো সত্যি কথা কইছিস, তোরে মারতাম না। দুটারই এমন পিটান পিটাইছে হুজুরে, আমরা ডাক দিই, কয় হুজুর মারেন কে, আমরা তো বেশি নাই। আমার কয় রুলামিন এদিকে আয়। আমি কই হ হুজুর, কথা বুঝেননি? বললাম হুজুর আর পড়তাম না। ভিক্ষা করে আনতাম আমরা, ছাত্র আল্লাহর কসম। আর উনি বিক্রি করতো, বিক্রি করে মাছ কিনতো, মুরগি কিনতো, আমরা নিজে টাইনা টাইনা বাড়ি আনছি উনার। খোদার কসম মিথ্যা হলে আল্লাহ আমার গজব দিবে। আমি গুনাহগার, নিজে ভিক্ষা করে আনছি, কিন্তু হুজুর দোয়া করতো না। হুজুর জিয়ারত করতে গুলো সব নিষিদ্ধ, উনি করতেন না। আমি উনার কাছে যখন পড়ালেখা করছি, এখন তো এত কষ্ট পাইতাম। হুজুর একদিন আমি বলছি হুজুর মিলাদ শরীফ, মিলাদ পড়লে উনি মানতেন না। আমি হুজুর আপনি মানেন না? এই গ্রামে গ্রামে ভিক্ষা করাইতো আমাদেরকে, ভিক্ষা করা পার মানে ওই জায়গায় যদি ওর কাছে বাস্তা পাতলি দেবে না, হাত পা দেন, দো চাষি দেন, ও চাষা দেন, ভাই দেন, হাত পাততেছি। আর আল্লাহর দরবারে হাত পার, আল্লাহ কি অভাব? আল্লাহর কি অভাব আছে? এই কথা বলেন, আল্লাহর কি অভাব আছে? আল্লাহর অভাব আছে? আমার আল্লাহ দেয় না? আল্লাহ ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম। বলেন যে দুনিয়ার কিসের ডাক্তার, কিসের টাকাওয়ালা? আল্লাহর কাছে চাইতে দেরি, আমার রব্বে কারিম দিতে দেরি নয়, সেই রব্বে কারিমের কাছে চাইবো, এটা কয় বেদাত। আপনাদের এলাকায় এখন দেখলাম, আজকে বিকেল বেলা আমি গেছিলাম এই মাঠের পরে, সন্ধ্যার পরে,
নামাজটা পড়ে একটু হাওয়া খাইতে গেলাম। ওরা নামাজ শেষ করে আমার সহকারী নিয়ে গেলাম একটু মাঠের পথে, ভালো লাগতেছে একটু আবহাওয়াটা দেখে আসি, একটু আবহাওয়া খাইতে গেলাম। দেখি ওই পাশেও আপনার সাইডে ওই আমাকে দেখে উঠে চলে গেছে। দেখি বিকেল খেলতেছে, তাস খেলতেছে, 3-4 জন পোলাপান তাস খেলতেছে। এরকম দেখতে আমার দেহে 3 জন উঠে চলে গেছে। কথা বলছেননি আপনাদের ছেলেরা এখন আছে কি জানি না, এই পাশে বসে তাস খেলতেছে। তো ওরা আমার যেই দেখছে চিনে ফেলছে, ওরা উঠে আটা দিচ্ছে। তো ওই যে মুনাজাত ধরে দেখেন আপনাদের খালি মুনাজাত, এরা মুনাজাত রুইতন, হুড়তন, টিক্কা মুনাজাত ধরে কি ধরে না? এই কথা কোন ধরে না? আর আমরা নামাজ পড়ে দোয়া করলে কয় বেদাত। আর ও মৌলবি আম গাছতলা, জামতলা, গাছতলা বয়া বয়া দোকানে বয়া বয়া মুনাজাত ধরে, এইগুলো বন্ধ করতে পারো না? কথা কয় না রে, মুনাজাত ধরেনি? আপনাদের এলাকা আছে? আজকে দেখছি আমি নিজ চোখে আপনাদের এলাকায় এই পাশে, কথা বুঝেননি? দূর থেকে আমি দেখতেছি, খেয়াল করছি ওরা খেলতেছে তাস। এর কেউ এরকম যে আমি ডাকলাম দেখলাম, চিন্তা করলাম যে সন্ধ্যা ঘুরে গেছে, আপনারা নামাজ পড়তে, আমি নামাজ পড়ে ঘুরতে, ওরা এখন তাস খেলতেছে। একটা মৌল প্রতিবাদ করছেন? কেউ প্রতিবাদ করেন নাই। অথচ আল্লাহর কাছে মাগরিবে নামাজ পড়ে দোয়া করেছেন। আমাদের ইমরান মাজারি দোয়া করেছে, একটা মুনাজাত পরিচালনা করেছে। মিজান বিল্লাহ একটা মুনাজাত পরিচালনা করেছে, আল্লাহর কাছে চাইছে। তা ওরা চাইতে ওরা জীবনটা নষ্ট করতেছে, এখানে ফতোয়া নাই। আর আল্লাহর কাছে চাইলে বেদাত বেদাত বেদাত। কথা বুঝছেন? এই কষ্ট বুকের ভিতরে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাফ করুক। কে কি বললো দেখার বিষয় না, আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে। সবকিছু দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? সবকিছুর মালিক কে? কোন পীর সাহেব না, কোন পীর সাহেবের কাছে আইতাম না, কোন মৌলবীর কাছে আইতাম না, কোন মৌলবীর কাছে আইতাম না, কোন পীরের কাছে চাইতাম না। সব কার কাছে? অ্যাকশন হলো আল্লাহ, অমুক আলেমের ওসিলা আল্লাহ আমাকে দয়া করো, পীর সাহেবের ওসিলায় দয়া করো। এটা মাধ্যম দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? অনেকে আত্মশিরুজ দেয় নাকি? দেয় কে? বলে কে দেয়? আল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ, এটা গেল। এবার আপনারা জিকির করলেন। এই যে জিকিরটা নিয়ে আমার ভাইরা শুনছি, জিকিরটা নিয়ে খুব আমার এখানে কিছু ভাই, আমি অনেকবার দলিল দিছি জিকির বিষয়ে। জিকির কার জিকির? আমি অনেকবার বলছি জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে। বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার, 1 লক্ষ টাকা পুরস্কার। কোন মুফতি সাহেব আসেন নাই, বেদাল বাদানোর জন্য আসেন। জিকির সাধারণত, জিকির শব্দের অর্থ স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। কার? আরো জোরে বলেন। কোন পীরের জিকির আছে? কোন বান্দার জিকির আছে? জিকির কার? আমরা কার? জমিন কার? হায়াত মউতের মালিক কে? আল্লাহ। এই জিকির করেন। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। খুব খেয়াল, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকির হলো স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, মারহাবা বলেন না? বাতিনি জিকির হলো সুপে সুপে। দেখবেন মসজিদের কোণে বয়ে আছে, টুকটুক করে আস্তে আস্তে জিকির, ধীরে ধীরে জিকির করে। এই জিকির আর বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু। ঠোঁট বন্ধ জিহ্বা চালু, ঠোঁটটা বন্ধ থাকে, জিহ্বা দরপর আল্লাহ 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 আল্লাহ। এইটা। আরেকটা হলো ঠোঁট বন্ধ জিহ্বাও বন্ধ। মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। বুঝেননি? কয় প্রকার জিকির? 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো প্রথম জাহিরি জিকির, এটা বাতিনি জিকির 2 ভাগে বিভক্ত। বাতিনি জিকির 2 ভাগে বিভক্ত। এইবার আমার বাবারা, আমার সবচেয়ে উত্তম জিকির কলবের জিকির, যেটা কলব যার পরিষ্কার হয়ে গেছে, কলবের ভিতরে আল্লাহ 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 আল্লাহ, লিপসন ভালোবাসা। একদম ধরে 1 বিঘা জমি দিলাম, কিন্তু খাতা কলমে না দিলে কি খাওয়া যাবে? তো লিপসন এটা অন্তর থেকে আল্লাহকে ডাকে, আল্লাহ। মারহাবা বলেন না? আর একটু জোরে। এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। দলিল মুন্সি মৌলবীরা হন। জিকির 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? তিরমিজি শরীফের 2য় খণ্ড। কত খণ্ড? জোরে বলেন কত খণ্ড? লেখে নেন কত খণ্ড? 2য় খণ্ড, 175 নাম্বার পৃষ্ঠা। আমি দলিল দিতেছি, হেটাম থাকলে কিতাব খোলো, তারপরে আমার লগে আয়ো। কথা বুঝেননি? যদিও আমি এখানে এও মুফতি, ইমরান হোসেন মাজারি এওটাও মুফতি, মেহেদী হাসান সিদ্দিক এটাও মুফতি। আমি তার মুফতি টুপ্তি না, ছোট মানুষ। কথা বুঝেননি? ওরা যদিও উস্তাদ বলে স্বীকার করে, আমি কই বেটা তোদের মতো কি আমি এত পান্নওয়ালা রে?
কিছু নাই, আছে খুঁজু হুজুরের দয়া। এটা আমার বড় সম্পদ, আমার ভরসা কেবল তুমি রে বাবাজি। দরিয়া নাই রে বনের বাগে গুণ টানে রে, সাগরের কুমিরি বাবার হাল ধরে রে, আমার ভরসা কেবল তুমি রে বাবাজি। সোহাগীর নাই রে এরে বনের বাগে গুণ টানে রে, সাগরের কুমিরি বাবার হাল ধরে রে, আমার ভরসা কেবল তুমি রে বাবা, আমার ভরসা কেবল তুমি রে। এটা আমার সম্বল, কথা বুঝেন নাই? আমার সম্বল বলতে কিচ্ছু নাই, আমার সম্বল আমার দয়াল পীর, আমার দয়াল বাবা খাজা বাবা। এই দরবারে গোলামি করতে করতে এই তাজ্জুদ শক্তি নিয়ে দুইটা কথা বলি, তাছাড়া কোনো এই যে তালুকদার সাহেব আছে আমার খুব পুরন মানুষ, এই যে আমার দাদারা, আমি ছাত্র জীবন থেকে দেখতেছি, আমিও বুড়া হয়ে গেলাম, যেরকম দেখছিলাম ঠিক সেই রকমই আছে, আমি বুড়া হয়ে গেছি। মুসলমান গভীর মনোযোগ, 175 নাম্বার পৃষ্ঠা, কিতাবের নাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড। কয় খণ্ড? দ্বিতীয় খণ্ড। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির নাম শোনো, নাম শুনে জিকির করো। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ। কথা বোঝেননি? এই কিতাবের নাম কি? আল্লাহ আল্লাহ জিকির করলেন, কিতাব কেউ জিগাইলে কবে ও মুন্সি সাহেব, ও নো, সিদ্দিকী সাহেব বলছে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছি আল্লাহ আল্লাহর জিকির, নো, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। কিসের জিকির? এই লেখে নেন, লেখে নেন, লিখে নেন ভালো করে। কিসের জিকিরের নাম কি? ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড 175 নাম্বার। মুসলমান গভীর মনোযোগ, বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, নো। মুন্সি যদি কয় কালেমার জিকির, ওরে কবি যায় মুন্সি কোন কিতাব আছে দেখা। মুফতি সাহেব যদি কয় কালেমার জিকির, কোন কিতাব আছে দেখা। পীর সাহেব যদি বলে এটা কালেমার জিকির, কই যায় কোন কিতাব আছে দেখা। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লেখেন ভালো করে, আপনাদের একদম একদম সোজা ওয়াজ করে দিতেছি। এরপরে যদি না বোঝেন, এতদিন তো সুর দিলে বুঝবেন না। একটা ওয়াজ করে আমি যে বিষয় একটা বিষয়ের পর আলোচনা করলে রাত কেটে যাবে। আমি আপনাদের আমার জাকের ভাইদেরকে আর লস করার চিন্তা নেই। চিন্তা হলো আমার জাকের ভাইদের নিয়ে যখন বসবো কিছুটা দিয়ে যাব, যেটা নিলে আমার জাকের ভাইদের উপকৃত হয়। কারণ আমার পীর কেবলা জান এমন এমন রত্ন, এমন নিয়ামত আমাদেরকে রেখে গেছে, আমরা না বুঝার কারণে অনেকেই বুঝি না, না বুঝা ফালাফালি করি, আমরা প্রশ্ন উত্তর দিতে পারি না। কারণ আমরা যদি এখন জানি, কিতাব নিয়ে আসো পড়ো, আমরা কোন জিকির করি আর তুমি কোন জিকিরের কথা কও, ঠিক কি না? কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? জোরে বলেন কত নম্বর? কিতাবের নাম কি? কানজুল উলমান। কানজুল উলমান এই কিতাবের নাম। 214 নম্বর পৃষ্ঠা, খণ্ড হলো প্রথম খণ্ড, কিতাবের নাম। এতদিন জিকির করেছেন তওবার জিকির, নো। যদি কেউ কয় তওবার জিকির, ওই বেটা মিথ্যা কথা কইছ কেন? তওবার কোন জিকির না, জিকির হলো এই জিকিরের নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আস্তে কইতেন না জোরে কইতেন। আজকে আপনাদের জিকির নিয়ে উপহাস করে, কয় কি তারে কয়, কি তারে কয়, কি তা কইতে আমার সামনে আয় বেটা, বেটা সামনে আয়, তোর এত বড় হারাম থাকে, সামনে আয়, কিতাব নিয়ে আয়। জিকিরকে নিয়ে তোর মনের ভিতরে দ্বন্দ্ব। মুনাফিকদের চিনার উপায়, যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজ পড়বে অলসতা করবে। যখন নামাজ দাঁড়ায় দেখবেন হাত পা খাই যাবে, গলায় খেওয়ার দেবে, এক পা দাঁড়াবে, মানে ওই নামাজ যখন তারা অলসতা করবে, জিকির করলে গাফিলতি করবে। জিকিরকে নিয়ে যখন চুলকানি উঠবে, মনে করবে এটা মুনাফিক। আল্লাহ জিকির নিয়ে যাদের মনের ভিতরে খটকা আসে, এর মতো মুনাফিক আর দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে।
এবার চতুর্থ নাম্বার জিকির ইবনে মাজার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই যে চার ভাগে বিভক্ত জিকির, এখন আটশো কি সুবহানাল্লাহ জিকির হয়, আলহামদুলিল্লাহ জিকির হয়, আল্লাহ জিকির হয়। ভাই জোরে বলবেন, মিথ্যা কথা বলবেন না। কালেমার জিকির হয়। তা আমরা অন্যায় করলাম কি? তওবার জিকির হয়। তা আমরা অন্যায় করছি কি? জিকিরের নামই তুমি মৌলবী জানো না, এত ফাল দাও মসজিদের ভিতর, বই আইরে ফাল ডিগবাজি দাও আর কও জিকির আমরা ভণ্ডামি করি, তাই না? এখন একটা কথা হলো, ওনাদের ধারণা কি জানেন? ওনাদের ধারণা হলো যে আমরা জিকির করি আর উন্ডাও জিকির করে। উন্ডা যে এই যে মাথা ঝুলায়, সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো। এই যে আমরা আল্লাহ, এই জিকিরটাকে ভাই আল্লাহ আল্লাহ করছে না, ওরা চিন্তা মাথা ঝুলায়, সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। এখানে কো হাফেজ সাহেব আছেন, জিকির করে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহু। ওরে বাবা রে, ওরে জিগাইবেন, এই বেটা তুই এ করলি কেন? পড়তেছিস কোরআন, ওই যেটা ঢুলতেছে, আমিও তো মাদ্রাসার ছাত্র, ও কোরআন তেলাওয়াত করে খালি ঢুলে না। ওরে ঢুলিস কেন? পড়তেছিস কোরআন, ঢুলার দরকার কি? ওকে ভাই আমি ঢুলতেছি না, কোরআন পড়লে যে একটা মধু আছে, কে যেন আমাকে ঢুলিয়ে দেয়। কারণ কোরআনের এই মধুর টান, কোরআন তেলাওয়াত করতে গেলে যে পড়বে তার ভিতরে একটা ঝুল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? অন্য বই পড়লে ঝুল আসে না, কিন্তু কোরআন পড়তে গেলে এই কথা বলে না কেন, হয় কি হয় না? আমরা আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা ঢুললে দোষ, আর তুমি ঢুলতে ঢুলতে পাছা ছিলে ফেলতেছ। কথা বুঝলেন না? আরেক দল আছে আপনাদের মসজিদে পড়ে, বসে না, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আছে কিনা? আসেনি রে ভাই, কথা কন। ইল্লাল্লাহ জিকির করে না, যদিও শাব্দিক ইল্লাল্লাহ নাই আল্লাহ, শব্দের অর্থ কি জানেন? আল্লাহ নেই, আল্লাহ নেই, তার আছে কিনা? কথা কন না কেন? ইল্লাল্লাহ নাই আল্লাহ, ইল্লাল্লাহ নাই আল্লাহ। বন্ধু আল্লাহ যদি না থাকে তোরে বাঁচায় রাখছে কে রে? কথা কয় না রে। আমরা কি কোনোদিন আপনাদের বিরোধিতা করছি? আমরা চিন্তা করি আপনার পীর আপনাকে শিক্ষা দিছে, না জানি কোন হালাতে। পীর মাশায়েখ যে কোনো পীরদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। পীরের কাছে ইলহাম আসার পরে মুরিদদের শিক্ষা দিছে, এটার ভিতর হাকিকত আছে, এই জন্য ইল্লাল্লাহ জিকির দিছে। এখন আমরা তো কোনোদিন আপনাদের জিকির নিয়ে ব্যঙ্গ করি না। আপনি তো, আমরা বল আল্লাহ আল্লাহ আল্লাহ, আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একই রকম তো বলতেছে। আপনারটা দোষ না, আমাদেরটা দোষ। ঘটনাটা কি? কথা কন না কেন? এই আলমগীর, কথা বলবি না, কথাও শিখে নিবি ভালো করে। অপরাধটা কি আমাদের? আপনি মাথা ঢুললেন, আমিও মাথা ঢুললাম, অপরাধটা কি? বড় কষ্ট লাগে। আসলে আমরা সৎ ভাই, ঠিক কিনা? আসলে কি সৎ ভাই? এই যে হিংসা, তিন শ্রেণীর মানুষের দোয়া কখনো কবুল হবে না। নাম্বার 1, পিতামাতার নাফরমানি সন্তান। নাম্বার 2, এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 3, হিংসুটে মানুষ। ও যত কপাল ছুঁড়ে ফেলুক, হাজি হোক আর মৌলবী হোক আর মুন্সি হোক, বড় কিতাবদারি হোক, ও জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ওর ভিতর রিয়া ঢুকছে, অহংকার ঢুকছে, সুতরাং ওর সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আরে হিংসা, মনে আল্লাহরে কিনে নেছে, আর কেউ নিতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? হুজুর এটাও মানলাম, কিন্তু আপনারা যে গজল গান, ওরা তো গজল গান, আমরা গজল গাই। এখন আমি আপনাদেরকে বলি, গজল গাওয়া হারাম একটা দলিল দিতে পারলে জীবন আর গাবো না। যদি আপনার পীরের পীর, মুন্সির মুন্সি যদি কোনো মুক্তি থাকে, ফতোয়া দিবে গজল গাওয়া জায়েজ নাই, জীবন আর ওয়াজ করব না। আমি জবান দিলাম, আমিরুল আমিন সিদ্দিকী, আমার 10টা মিডিয়া, এখানে 10-12টা মিডিয়া, আপনাদেরকে সাক্ষী রেখে বললাম যে গজল গা, নাত গাওয়া জায়েজ নাই, আমার জীবন আর কোনোদিন ওয়াজ করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নামাজ পড়াইতেন, 2টা ছিল মেম্বার। একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে আমার রাসূলের সাহাবীরা আমার নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। আমার বাবারা, আমরা যখন আল্লাহ জিকির করি, তালে তালে কিছু শরীয়ত মোতাবেক আল্লাহর গুণকীর্ত, রাসূলের গুণকীর্ত, ওলি আল্লাহদের সম্মান বলি, যার তালে তালে জিকির করা আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন পীরের নাম যদি নাই, পীর বাবা পীর বাবা পীর বাবা পীর বাবা পীর বাবা,
এটা ভণ্ড। জোরে বলেন ঠিক কিনা? যদি কেউ খাদা বাবা এটা ভণ্ড। কিন্তু আমরা পীর নিছি, আমরা বলছি আল্লাহ আল্লাহ, জিকির করি কার? জোরে বলেন কার? এত ফতোয়া আসে কই রে? কই পাতা পড়ছো? কুয়ার ব্যাং পড়েছে আপনার কিসে? আপনার ইন্দার খাদের ভিতরে। ওরে বড় সাগর, কথা বুঝেননি? আমার কিছু ভাইয়ের আছেন নয়া মুসলমান, দীর্ঘদিন নষ্ট পথে ছিলেন, আপনারা কিছুদিন আল্লাহকে চিনার পরে এত অহংকার আসছে আপনাদের ভিতরে, খালি মনে হয় অমুকের হচ্ছে না, অমুকের হচ্ছে না। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপর বলছেন, অদাইসাল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর খালি রুল আমিনের খালি অমুকরে ধরো অমুকরে ধরো অমুকরে ধরো, এই যে চরিত্র কালচার পরিবর্তন করেন। আর আমাদের কুষ্টিয়ার লালন কি জানে বলেন? কি জানে? কয় আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। আপনি নিজেকে চিনতে পারে, আপনি আপনার ভিতরে আর গুনার বিন্দু মাত্র গুনাহ আসবে না। যখন আপনি নিজেকে চিনতে পারবেন, যখন আপনি নিজেকে চিনতে পারবেন যে আমি কে, আহা আমাকে কেন পাঠাইলো, তখন আপনি দেখবেন আপনার নিজেরে হারিয়ে ফেলবেন। আর কোনোদিন আপনার জবান দিয়ে একটা গীবাত বাইর হবে না, একটা গীবাত বাইর হবে না। আপনার জবান সঙ্গে সঙ্গে আল্লাহর জবান হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কিন্তু নামাজও পড়তেছেন, আপনার নামাজ কবুল হবে আপনি বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন যখন আপনি নামাজের ভিতরে দাঁড়াইলে দেখবেন নামাজ আপনার কবুল হচ্ছে। আপনি নিজেরটা নিজেই বলতে পারবেন। আপনার দ্বারা মিথ্যা বলা সম্ভব নয়, আপনার দ্বারাই চগলখুরি করা সম্ভব নয়, আপনার দ্বারা গীবাত করা সম্ভব নয়। আপনার দ্বারা আমার পীরের বিরুদ্ধে হাজার হাজার মানুষ গীবাত করেছে। আমার পীর, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার পীর কারুর বিরুদ্ধে গীবাত করেছে। একটা প্রমাণ দেখাইতে পারলে আমার জিহ্বা কেটে দিব আপনাদেরকে। আমার পীর বলতেন, বাবা ওরা বোঝে নাই, ওরা বোঝে নাই। এমনও পীর বলছে, আট্টশির হুজুর ঘর থেকে বাইর হতে পারলে আমি আমার দলবল নিয়ে আট্টশি বায়াত গ্রহণ করব। আল্লাহ মাফ করুক, দুনিয়া থেকে চলে গেছেন। কোথায়? আমার পীর কেবলা দান সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বনানী পাক দরবার শরীফে। মারহাবা বলেন না? কিন্তু আপনি যে মিথ্যা কথা বলে গেলেন, আপনার উপায় হবে কি? আপনার উপায় হবে কি? এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই যে কতজন কত কথা লিখলেন, আল্লাহর কসম আমার পীর কোনদিন, ওই যে একদিন দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এখন তো জামাত ইসলাম বিরোধী দল বাংলাদেশে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমার পীরের বিরুদ্ধে কথা বললো, যায় গরু খায় গরু নেয় গরু, অনেক সমালোচনা করলো। হুজুরকে যে বলা হলো, হুজুর সাইদি সাহেব তো অনেক গীবাত করে, হুজুর অনেক গীবাত করে হুজুর। আমার পীর বললেন, বাবা আপনারা যখন ওয়াজ করেন আপনাদের মাহফিলে কত লোক থাকে? মারহাবা বলেন। আর তাকবীর দেন, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আমার শ্রদ্ধেয় ভাই হাবিবুর রহমান হাবিব ভাই, অত্যন্ত মহব্বতের একজন জাকের, হুজুর পাকের সৈনিক, কেবলা জান হুজুরের মহব্বতের জাকের, উনি আমাদের মাঝে আগমন করেছেন আজকের মাহফিলের মধ্যমণি। যেহেতু সভাপতি সভারত্ন, ইনি আমাদের মাহফিলের চিফ গেস্ট, উনি আমাদের মাঝে আসছে। আপনার খুশি না বেজার? এই সালতা থানার যেহেতু সম্মানিত কর্মী প্রধান ভাই আসছে, ভাইকে ধন্যবাদ। সবাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। খুব খেয়াল বাবা, আজকে ঘন্টা খালি আলোচনা, আজকে কিছু দিয়ে যায় বলছে। আগে বলছি যে আজকে দেওয়ার জন্য নিয়ত করছি, মাজারিতে অনেক ওয়াজ করে ফেলছে, অনেক ভালো ওয়াজ করছে। আমি চিন্তা করলাম আমাদের কিছু দিয়ে যায় মুরব্বীদের, জাকাতদের অনেক দিন দিই না। আমার বাজানেরা কেবলাজান বলেন, বাবা সাইদি সাহেবের মাহফিলে কত লোক হয়? হুজুর 10-12 হাজার, আপনার মাহফিলে প্রায় 300-400। হুজুর একটা মিসকি হাসি দিয়ে বলেন, বাবা সাইদি তো তরিকা বেশি প্রচার করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন পীর। উনি বললেন, বাবা সাইদি তো জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা যারা শোনেন, আমি কেমন পীরের মুরিদ। হুজুর বললেন, বাবা সাইদি তো তরিকা বেশি প্রচার করে। আমরা বুঝতে পারিনি। বাবা যখন 10,000 মানুষের ভিতরে আত্মশীর বিরোধিতা করে, মানুষ দেখতে যায় যে গরু দেখে আসি, যে নাচানাচি দেখে আসি, এটা দেখতে এসে দেখে বিকল্প বিপরীত, সঙ্গে সঙ্গে বাবা ওরা বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে যায়। তাহলে আপনার ছাড়া আপনার 300-400 মানুষ হয় আর 10-12 হাজার লোক হয়, দেখা যায় সাইদির কথা মতো বেশি দরবারের লোক ঢোকে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, আহা, এই জন্য হুজুর বলতেন, বাবা পরস্তুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। আমার পীরের বিরুদ্ধে কত মানুষ কত কামড় দিছে, কত মানুষ সমালোচনা করছে। খোদার কসম আমার পীর কখনো কাউকে গীবাত করেন নাই, কটাক্ষ করেন নাই। হুজুর বলতেন, আহারে এই কথাগুলো আমি ভাবতে গেলে আমার কষ্ট হয়। হুজুর বলছে, বাবা আকাশের নিচে জমিনের উপরে আমার মতো নরাধন
আমি পাপী, আমি গুনাহগার, আমি মিসকিন। আমার পীর নিজের কি ভাবছে? যিনি জগৎ বিখ্যাত একজন পীর, কোনদিন বলে না আমি বড় পীর, আমি বড় কুতুব। আমার পীর নিজের নগণ্য ভাবছে। হুজুর বলছে, বাবা আকাশের নিচে জমিনের মতো আমার মতো মিসকিন, আমি মিসকিন বেশে এসেছি বাবা, আমার মতো পাপী মানুষ, আমি নালায়েক, আমি অদম, আল্লাহ পাক আমার পাঠাইছে, আমার পীরের ওসিলা এখানে আইছি আল্লাহ রাসূলের দাওয়াত দেওয়ার জন্য। বাবা মানা না মানা, আমি আপনাদের ঝুট কথা বলবো না, সত্য কথা বলবো। মানা না মানা বাবা আপনাদের ব্যাপার, আমি আপনাদেরকে বলতেছি। আমার পীর যখন বলছে, আমার এই কথাগুলো যখন ভিতরে আসে, নিজেকে ধরে রাখতে পারি না যে আমি রুহুল আমিন সিদ্দিকী বিশাল বড় মুফতি, বিশাল বড় বক্তা, আমি না হলে দরবার চলবে না, আমি না হলে দরবার চলবে না। এই যে অহংকার, এই দরবার তো আমার আপনার না, এই দরবার আল্লাহর রাসূলের দরবার। এই দরবার কিয়ামত পর্যন্ত চলবে। আমার মতো রুহুল আমিন আসবে যাবে, কিচ্ছু যায় আসে না। যারা বলেন ঠিক কি না? এই জন্য যে বললাম যে বাবাজি সোহাগীর নাই রে, বনের বাগে গুণ টানে রে, সাগরের কুমিরি বাবার হাল ধরে রে, আমার ভরসা কেবল তুমি রে বাবা, আমার ভরসা কেবল তুমি রে। কি বলবো ভাই, কি বলবো? আমার পীর অনেকে কোন বিদ্যালয় পড়ছে, কোন বিশ্ববিদ্যালয় পড়ছে? আরে আমার পীরের স্বয়ং শিক্ষক মদিনাওয়ালা স্বয়ং আল্লাহ। যারা বলেন ঠিক কিনা? এই বিদ্যা হাসিল করতে হলে আপনাকে সাধনা করতে হবে, যেটা কায়েস সাহেব হুজুর বলে গেছেন। কায়েস সাহেব হুজুর একমাত্র সারসিনার জমিনে, ওই জালকাটির জমিনে দাঁড়িয়ে উনার ওরসরি বলে গেছেন, পৃথিবীর মধ্যে যদি কোনো পীর সাধনা করে পীর হয়, এ বিশ্বের মানুষ শোনো, তিনি আর কেউ নয়, একমাত্র সাধনে ভজন করে রিয়াজু করে যদি পৃথিবীর মধ্যে কোনো পীর থাকে, তিনি আর কেউ নেই, আল্লামা খাজা হাশমতুল্লাহ ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো। এটা আমার জবান দিয়ে বলার নাই। যিনি ওই কোথায় সারসিনার জমিন, যেখানে ঝালুকাটির জমিন, কায়েস সাহেব হুজুর জগৎ বিখ্যাত একজন পীর এবং হুজুর, যিনি নিজ জবানে বলে গেছেন, বাবা আমি ভুল করেছি, হুজুরের কাছে পরীক্ষা করতে এসেছিল, পরীক্ষা করতে এসে সব উত্তর পাওয়ার পর উনি বলে গেলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো রিয়াজু করে সাধনা করে যদি কোনো পীর হয়, তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি। আমার পীর কালবাদান বাপ সূত্রে পান নাই, মা সূত্রে পান নাই, দাদা সূত্রে পান নাই। আমার পীর সাধনা করে জীবনটারে কুরবানি করে পীর হয়েছে। আর আমাদের দেশে অনেক পীর বাবার কুলে মাতৃকুল, মাতৃ বাপ ছিল পীর। আমি হলাম পীরের ছেলে, পীর শাহজাদা, অমুক শাহজাদা তমুক শাহজাদা। আর আমার পীর রিয়াজু করে সাধনা করে পীর হয়েছে। এই জন্য মানুষের চোখের কাটা কয় উনি ওই যে কয় উনার বংশ কি দেখ, আরে কি জানো বাবা, ইতিহাস বুঝতে হবে, জানতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কেবলা জান হুজুর বলেন, পৃথিবীর মধ্যে আমি দাদি হারাইলাম, আমি এতিম হই নাই। আমি দাদারে হারাইলাম, আমি এতিম হই নাই। আমার বাবা মা হারাইলাম, আমি এতিম হই নাই। যেদিন আমার আপন পীর হারাইলাম, আমি মুজাদ্দেদ বাবা, সেদিন আমি এতিম হইয়া গেছি। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলো মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া বন্ধু আমার পাগল বানাইছে, বলো বান্দা আমি যেদিকেতে ফিরাই গোয়া কি দয়াল সামনে তোমার নূরের ঝলক দেখি, দয়াল সামনে তোমার নূরের ঝলক। ওরে আমারে পাগল বানায়া, আমারে থিম বানাইয়া রওজা পাকে লুকাইছে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব
বাজান রে, প্রায় 1.5 ঘন্টা নিয়ে মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, মোনাজাত নিয়ে, জিকির নিয়ে কয়েকটা সাবজেক্টের উপর আলোচনা করেছি। একটু তরিকাতের কথা বলে আসি। সামনে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ, আমার কিবলা জানের উফাত দিবস। একটু মহব্বতে বলেন, বান্দব আমার পাগল বানাইছে, বলো বান্দব দেখলে বাবার নূর জ্যোতি, গরসারিত এই ধরনের কত যে পাপী, ওরে ঘরসারিত এ ধরনের কত যে পাপী। দেখলে বাবার নূর সিহারা, দেখলে বাবার, ওরে দেখলে দরদের নূর চেহারা, শান্ত হইতো মন খালি, বান্ধব আমার পাগল বানাইছে, বল মুর্শিদ আমার। একটু মহব্বতে চিল্লায় বলেন, বান্ধব আমার পাগল। বাবা সালতা থানার গরিব জাকেরা, এই মাহফিল থেকে দিলাম গো বাবা সালাম নজরান, এই মাহফিল থেকে দিলাম গো মুর্শিদ সালাম নজরান। সদাই থাইকো এই পাপীরে, সদাই থাইকো এই পাপীরে, কইর না কোন দিন জুদা, বান্ধব আমার পাগল বানাইছে, বল বান্ধব। এ দুনিয়ার মুসলমান, হুজুর বললেন, বাবা পৃথিবীর মধ্যে সব হারাইলাম রে, কোনদিন আমি এতিম হই নাই যেদিন আমার মুর্শিদকে আমি হারাই ফেললাম। বাবা ছোট্টবেলা মাকে হারাইলাম, তোমার দাদু পীর আমার পীর কেবলা আমাদের বাড়িতে আসলো। আমি তখন স্কুল থেকে আসলাম, এসে দেখি আমার পীর কেবলা আমার ঘরের মধ্যে বসে আছে। এক নজরে দেখি আমি পাগল হয়ে গেলাম। এত নূরের চেহারা, এত নূরের মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। আমাকে দেখে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর বলেন, ওয়ালাইকুম আসসালাম। আমাকে বললো, বাবা তোমাদের বাড়ি কি? এটা বললেন, জি হুজুর এটা আমাদের বাড়ি। হুজুর বললেন, বাবা উনি আমার দিকে এক নজরে তাকাইলেন, আমি উনার দিকে তাকাইলাম। উনার ওই নূরের জ্যোতি যেন আমার ভিতর খায়ের করে ফেলছে। আমি কেন যেন উদাসীনী হয়ে গেছি, অন্য কোনো খেয়াল নাই, ধ্যান নাই। আমি আমার পীরের চেহারা মুবারক অনেকক্ষণ ধরে দেখলাম। আমি কাছে দাঁড়াইলাম, হুজুর আমার মাথায় হাত বোলাইয়া দিয়ে বললেন, বাবা আপনি কি আমার সাথে যাবেন? আমি বললাম, বাবা আমি যাব। একবারে রাজি হয়ে গেলাম। চিন্তা করলাম, মা মারা গেছে, বাবা সৎ বাপ সৎ মা, এরপরে বাবা আমাদেরকে এত আদর করবে না, ভালো খাওয়া যাবে না, ভালো খাইতেও পারবো না, পড়তেও পারবো না। যেহেতু হুজুর আমাকে নিতে চাচ্ছে আমি যাব। আমি কোনো একবারেই রাজি হয়ে গেলাম। আমাকে বললেন, যাবে বাবা? আমি যাব বলে রওনা। আমিও ভিতর থেকে বাইরে হলাম না। যত দেখি তত স্বাদ মেটে না, যত দেখি তত স্বাদ মেটে না। বারবার খালি মুখের দিকে, চরণের দিকে তাকায় আসি। এরপরে হুজুর খাওয়া দাওয়া করলেন এবং আমাদের বাড়িতে দোয়া করলেন। দোয়া করে আমার বাবাকে বিদায়ের সময় বললেন, বাবা আপনার ছেলেটাকে আমাকে দেবেন। আমার আব্বা জান বললেন, যদি আমার ছেলে যাইতে চায় তাহলে আপনি নিয়ে যাবেন। হুজুরকে ডাকা হলো। আমার পীর কেবলা জান আসলেন, আসাবার বললেন, বাবা আমার পীর তো তোমাকে নিয়ে যেতে চায়। আমার আব্বা জান বললেন, আমার পীর কেবলা জান আব্বার নাম আলিমউদ্দিন খাজা হযরত আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। উনি বললেন, বাবা তোমাকে তো নিয়ে যেতে চায়। আমি বললাম, মুসলমান শুনে নাও। বললাম, মুসলমান শোনো, কি করো? যে হুজুর উনি যদি যায় আমি যাব, নিয়ে যান। যদি যায় ছেলে নিয়ে যান। আমার পীর কেবলা জান আমার মুখের দিকে তাকায়া আমাকে বললেন, বাবা আপনি কি যাবেন? বলে, জি হুজুর যাব। বলে, বাবা যাবেন নি? কয়, হুজুর এখনই যাব।
সঙ্গে সঙ্গে আমি এক কাপড়ে একই অবস্থা আমার পীরের দরবারে চলে আসলাম। চিন্তা করলাম আসলাম এখন ভালো মন্দ খাবো, ভালো পড়বো, ঘুমাইবো, ভালো মতো জীবন যাপন করবো রাত হালাতে রাজার হালাতে। কিন্তু কটা দিন যেতে না যেতে আমার পীর আমাকে এমন কষ্টের কাজ দেওয়া শুরু করলো। আমার বকরি পালনের দায়িত্ব দিলেন, মাঠে বকরি চড়ানোর দায়িত্ব দিলেন। সারাদিন বকরি চড়াই, যখন ফিরে আসি ছোট্ট অল্প একটু খাবার দেয়, এক মোটা খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না, সবাই উদার করে খাইতে দেয়। আমি সারাদিন এত কষ্ট করি কিন্তু আমার খাবারের বেলায় সামান্য। চিন্তা করলাম মনে মনে আমি আর থাকবো না, এখান থেকে চলে যাব, এনায়তপুর থেকে চলে যাব, এই পীরের দরবার ছেড়ে চলে যাব। হুজুর বললেন মনে মনে জল্পনা কল্পনা করে রাত্রে ঘুমায় আসি। রাত্রে যখন গভীর হলো, খোদার কসম আমার পীর কেবলা জান আমার কামরার ভিতরে ঢুকে আমার মাথায় হাত বুলে দিয়ে বলে, বাবা খুব বুঝি কষ্ট হচ্ছে। আমার আর বুঝতে বাকি নাই। আমি মনে মনে চিন্তা করে সকাল হলে বাড়ি যাব। রাতেই পীর কেবলা জান ঘরের মধ্যে হাজির, বলে বাবা তুমি যদি উদার বলে খাইবে তাহলে গোটা বিশ্ববাসীকে কে খাওয়াইবে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুজুর বললেন তখন আমি বুঝতে পারি না হাকিকত। এই রকম সাধনা করতে করতে আমাকে জ্বালায়া পুড়ায়া কষ্ট দিয়া অনেক বিস্তারিত আলোচনা। মুসলমান এরকম আমাকে জ্বালিয়ে পুড়ে আমাকে তাসাউফের জ্ঞান, শরীয়তের জ্ঞান, তরিকাতের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, এই জ্ঞানে পারদর্শী করে এলমে হুজুরি এলমে হুসুলি সব জ্ঞান আমারে দিয়া এরপরে পাঠায় দিলেন নাট্যশির জমিনে। দীর্ঘ মুসলমান 30টা বছর, মোট 40টা বছর সাধনা করলাম পীরের দরবারে, কিন্তু 30টা বছর কাটাইলাম অতি জীর্ণ শীর্ণ, অতি কষ্টে। একই কাপড়ে দিন চলে যায়, একই কাপড়ে রাত চলে যায়, এক চাদরে কিছুটা শীতের দিনে গায়ে দেয়, একটু কিছু আবার মুসলমান বিছনা দেয়। আমার পীর কত সাধনা করে জীবনটা গড়েছে, এই বড় এই দরজায় যাইতে কত সাধনা করেছে আমার দয়াল পীর দস্তগিরি খাজা ওয়াসিদুল্লাহ মা ফরিদপুর। হুজুর বললেন আমাকে এই নাম সাধনা করি, পাঠায় দিলেন নাট্যশির জমিনে। আমি এসে দেখি অবস্থা খুবই শোচনীয়। এখানে আসা পর দেখি যেখানে আযান হয় না, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো ঈদের জামাত নাই, যেখানে কোনো কুরবানি নাই, এমন একটা পাড়াগাঁয়ের মধ্যে আমাকে পাঠাইলো। আমিও কাঁদতেছিলাম যে কোথায় পাঠাইলো, আমার জীবন বুঝি এই কষ্টে কষ্টে জীবন যাবে, আমার বুঝি সুখ আসবে না, জীবনের সুখ বুঝি পাবো না। আপন পীরের দরবারে সাধনা করতে যায় আমারে পুড়ায়া জ্বালায়া শেষ করেছে। আবার এমন একটা জায়গা পাঠাইলো যেখানে আমি নিলিবিলি ইবাদত করবো, সেমনও জায়গা নাই। হুজুর এইবার রাতের অন্ধকারে আমার পীর কেবলা জান বলে, বাবা আমাকে সেই তাহাজ্জুদ শক্তি এমন ভাবে দিতে লাগলেন। এবার আমারে বললেন সান্ত্বনা দিয়া গমের ঘরের স্বপ্নে দেখে আমার পীর বলতেছে, বাবা এমন একটা দিন আসবে এই জায়গা পা রাখার জায়গা থাকবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তখন আমি ভাবতে পারি নাই। এভাবে আমি দিনে দিনে দাওয়াতের কাজ শুরু করলাম, দিনে দিনে দাওয়াতের কাজ, দিনে দিনে জিকির জাকের ক্যাম্প থেকে শুরু করে ছোট্ট পরিসরে প্রথম 3 জন মুসল্লি নিয়ে নামাজ, প্রথম 3 জন মুসল্লি নিয়ে ঈদের জামাত, প্রথম 3 জন মুসল্লি নিয়ে কুরবানির নামাজ, এই দিয়া শুরু করলাম। বাবা এখন বিশাল পরিধি, আজকে আপনারা দেখেন এইভাবে চলতে লাগলো। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা আসার পর আমি দেখলাম আমার মুর্শিদ নাই নাই রে। আমি টেলিগ্রাফটা যখন পাইলাম দেখি আমার দয়াল পীর, তোমাদের দাদু পীর আর দুনিয়ার মধ্যে নাই। ওই দিন আমি বড় এতিম হয়ে গেছি বাবা। ওই যে আমি ওই দিন আমি এমন এতিম হইলাম, দীর্ঘ 40টা দিন আমি কোনো খানা খাইলাম না। বাবা চিন্তা করলাম আমি বেঁচে থাকবো না, আমি মারা যাবো, কি কার জন্য বাঁচবো? আমি খাই না একটু পানি, খালি শুধু একটু পানি খাই, খানা ছেড়ে দিলাম। চিন্তা করি আমাকে আল্লাহ কেন নেই না, আমি আর থাকবো না, দুনিয়ায় থাকবো না, পীরকে হারানো যন্ত্রণা সহ্য করতে পারবো না। হুজুর বললেন বাবা এইরকম 40টা দিন কেটে গেল, এবার 40টা পালন করার জন্য আমি আমার পীরের দরবারে যাব। তোমাদের বড় পীর আম্মা জানকে নিয়ে আমি রওনা দিলাম। যখন নৌকার মধ্যে উঠলাম তখনই আমি অসুস্থতা বোধ করতে লাগলো, কারণ 40টা দিন কোনো খানা খাই না, 40টা দিন অনাহারে, আমি তো শুকায় কাঠ হয়ে গেছি। চিন্তা করলাম
তবু পীরের হুকুম, পীরের দরবারে যাব 40 পালন করার জন্য। এই না মুসলমান, ফাতিহা পালন করার জন্য রওনা দিলাম। ভিতরে উঠিয়া আর বসে থাকতে পারলাম না। তোমার আম্মা জানের উরতের পর মাথা দিয়ে শুইলাম, হঠাৎ আমি বেহুশ হয়ে গেলাম। আমার এই নৌকার মধ্যে গভীর সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে যখন গেল, নৌকাটা গেল, আমার পীর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা, ধমক দিয়ে বলে, বাবা আপনি নিজেকে কি মনে করেন? নিজেকে শেষ করে দেন। আপনি খানা খান না, 40টা দিন অনাহারে আছেন বাবা। আমি বললাম, এর মধ্যে বলতেছি, হুজুর আমি কেমনে বাঁচবো? আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, সহ্য করতে পারি না। আমার হুজুর বললেন, বাবা নিজেরা তুমি পণ্ডিত মনে করো, নিজেরা তুমি কি মনে করো? তোমার জন্য বাঁচা লাগবে না, তোমার কোটি কোটি জাকেরাতদের জন্য বাবা তোমারে আরো দিন বাঁচতে হবে। মুর্শিদ আমার এতিম বানাইছে, বলো বান্ধব আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া। দেখলে বাবা নরসিংহারা মোবারক, এই গোলামের হইতো পৃথিবীর হাজার অনাশক। ওরে সেই বান্ধবে এতিম বানায়, ওই বান্ধবে এতিম বানাই রওজা পাকে লুকাইছে, বান্ধব আমার এতিম বানাইছে, বলো বান্ধব। এ জাকের ভাইরা, কিবলাদান হুজুর বললেন, বাবা আমি 40 পালন করে আসলাম, এরপরে বাড়ি আসলাম কিছু কিছু খাইয়া, বাবা খাইতে পারি না। সকাল সন্ধ্যা অল্প একটু করে ফেনা ভাত যা এই বাল্লি মুসলমান শুনে না, সুজে গোলায় গোলায় খাইতে লাগলাম। আমার মন চাইছিল না আর বেঁচে থাকি, কারণ কার জন্য বাঁচবো? এই মুর্শিদ যে এত বড় রত্ন, আমি আমার মুর্শিদ হারায়া মন চাই না আর পৃথিবীর মধ্যে থাকতে বাবা। একমাত্র তোমাদের মুখের দিকে তাকাইয়া বাবা, তোমাদের দিকে তাকাইয়া আমার পীরের হুকুম পালন করতে যাইয়া আমি খানা শুরু করলাম, নয়তো খাইতাম না। এইভাবে তিলে তিলে আমার জীবনটারে শেষ করে দিতাম, কারণ আমার আহার নিদ্রা ছিল মুরিদি, ক্ষুধা নিবারণ ছিল মুরিদি, মুসলমান নিদ্রা ছিল মুরিদি। এই মুরিদের মায়ায় সারা জীবন আমার পীর কেবলা জান কেঁদে গেলেন। তার আপন পীরকে হারাইয়া কেবলা জান হুজুর যেমন দিশেহারা হয়ে গেলেন, তদ্রূপ আমরা আমার আপন পীরকে হারাইয়া ফেলেছি। ও যুবক বন্ধুরা আমার শুনে নাও, আজকে 25টা বছর পার হয়ে গেল, কেউ আর বাবা বলে ডাক দেয় না, কেউ আর বলে না বাবা কখন আইছ, খানা খাইছুনি, কখন আইছ বাবা, কেমন আছো? আর কেউ আমাদের এরকম দরদি বলে ডাক দেয় না। সেই দরদি বান্ধবের মহাপবিত্র ফাতিহা শরীফ 20, ও যুবক 1 মে 18 বৈশাখ আমরাও চোখের পানি নিয়ে আপন পীরের দায়রায় মহাপবিত্র ফাতিহা শরীফ পালন করতে যেতে রাজি আছি কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না, রাজি আছেন কিনা? যারা হাত উঠান নাই, আমি অনুরোধ করবো একবার যাই দেখে আসেন, আপনার দেখে আসেন। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত আমার পীর কেবলা 4 খানদানে পরিপূর্ণ। যদি আপনার ভালো না লাগে যাওয়া লাগবে না, একবার দেখে আসেন যে আমরা কোথায় যাই, কার জন্য পাগল। সুতরাং সেই পীর, মহান বান্ধব, আমি আপনাদেরকে অনুরোধ করে যাই সেই পীরের দরবারে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করে গেলাম, কেউ যেন এই ভুল না করি। আমরা পীরের দরবারে যেখানে গেলে 2টা জিনিস, একটা হলো আমরা রহমত পাই, আমরা কি পাই? রহমত পাই। যারা বলে ঠিক কিনা, কি পাই? রহমত পাই। আর একটা পাই, আত্ম অহংকার দূর হয়। আপনি দরবারে দেখবেন কোটিপতির গায়ের উপর দিয়া মানুষ চলে যাচ্ছে দৌড়ে, কেউ বলে না, ধমক দেয় না। আপনার বিছনার উপর দিয়ে গেলে আপনি যে ঝাড়ি দিবেন, আর আমার জাকের ভাইদের মাথার উপরে পা দিয়া গায়ের উপরে পা দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, কেউ বলে শব্দ করে, আরে গার পথে দৌড়াইতেছে, চলে যাচ্ছে, বিছনা নষ্ট হচ্ছে, কেউ টু শব্দ করে না। এই জন্য তরিকাতের রকম তরিকা শিখতে হলে বিশ্ব জাকের মঞ্জিলে যান, যায় দেখেন ইসলামের বিধান কেমনে মানে। 1 নম্বর শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, যে 4 খানদানে পরিপূর্ণ আমার পীরের দরবার। জোরে বলেন মারহাবা। এখন আপনারা অনেকেই অনেক কথা বলতে পারেন,
অনেকেই অনেক কথা আপনাদের মনে থাকতে পারে, এই জন্য আপনাদেরকে বলবো যে দেখে আসেন, একবার যে দেখে আসেন, দেখলে আপনাদের ওই ভিতরে যে একটা কলহ ছিল সেটা দূর হয়ে যাবে। দূর হওয়ার জন্য আপনাদেরকে যাইতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম।